এদিকে নভেম্বরেই কি কলকাতা পুরসভার ভোট? পুজোর আগেই ভোট প্রস্তুতিতে জোর বিজেপির। কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে রাজ্য বিজেপির দফতরে বৈঠক। উত্তর এবং দক্ষিণ দুই সাংগঠনিক জেলা নেতৃত্বদের নিয়ে এই বৈঠক। পুজোর আগে থেকেই কর্মসূচি শুরু করার নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। ওয়ার্ড বিন্যাস নিয়েও এই বৈঠকে আলোচনা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পর এবার আপনাদের দেখাবো হুগলির আরামবাগের ছবি। সেখানেও কিন্তু বিজেপি বনাম বিজেপির হুগলি জেলার সহসভাপতির ছেলে, তার মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তার স্ত্রীর হাত মেরে ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। হামলা চালিয়েছে দলীয় কর্মীদেরই একাংশ, এমনটাই অভিযোগ উঠেছে। গেটটাকে ভেঙে ঢুকে একবারে এইখানে তো দুয়ারে ওরা গেটটা ভেঙে দেন, মানে গেটের চাবিটা ছুটে যায়। চাবিটা ছুটে গেলে ওরা এখানে চলে আসে। আমার স্ত্রী বলে কি হয়েছে বলে এগিয়ে যেতেই আমার স্ত্রীর হাতে মারে শাবল দিয়ে, লোহার শাবল দিয়ে। কি করে বুঝবো কারা? এখন উত্তম কুণ্ডুর সঙ্গেও আমার একটা ফাইট চলছে, বা ও গ্রেপ্তার হয়েছে, ওখানেও হতে পারে। দলের অভ্যন্তরেও ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন রয়েছে। নবাগত তৃণমূল, এই নবাগত বিজেপি, যারা পুরনো বিজেপিকে সম্মান করছে না, এরকমও হতে পারে। দলের কাছ থেকে কি আশা করেন? আমি বিচার চাই। আগে কোনোদিন এইরকম হয়নি। ঘরে এসে ঘরের ভেতরে ঢুকে মারধর, এই যে হাত ভেঙে দিয়েছে, ছেলেটাকে এমন মেরেছে, মেয়েদের গায়ে হাত, এসে ঘরে দুয়ারে উঠে এসে মার। আমি তো রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমার ছেলে ওইরকমভাবে চেঁচাচ্ছে। গেট ভেঙে ভেতরে যখন ঢুকলো, আমরা তখন বেরিয়ে আসতেই ওইরকমভাবে মারতে লেগে গেল। এর আগে এইরকম ছেলেকে আমাকে ঘরে এসে মারা এইরকম কোনোদিন হয়নি। মানে বাম আমল থেকে এখনো পর্যন্ত হয়নি। না, আমার স্ত্রীর গায়ে কোনোদিন কেউ হাত দেয়নি। যারা এই 4 তারিখের পর বিজেপি হয়েছে তারাই এইরকম করছে। দল এটা দেখা উচিত যে কে বিজেপি আর কে তৃণমূল, সেই হিসাবে দলের চিহ্নিত করা উচিত। যে এইরকম ভাবে মারছে, দল বিচার করা উচিত। আমি তো বলি, মানে শাসক দলের থেকেও শাসকের থেকে রেহাই পেলেন না। একেবারে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বিজেপি কর্মী বাপি প্রামাণিককে। তার স্ত্রী এবং মেয়ের অভিযোগ আপনারা শুনলেন। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সুজন মণ্ডল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এই সুজন মণ্ডলের স্ত্রী কি জানিয়েছেন শোনাবেন। অভিযোগটা পুরো একদম মিথ্যে। ওকে ফাঁসানো হচ্ছে, ওকে ফাঁসানোই হয়েছে টোটালি। এটা আপনার স্বামীকেই কেন ফাঁসাতে? অনেকে চাইছে যে উঁচু জায়গা থেকে ও নিচে চলে আসুক, তারা সেই পজিশনটা নিক, সেই কারণে তাকে ফাঁসানো হয়েছে। কারা আছে? মৌসুমী মণ্ডল, বাদল মণ্ডল, এরা আছে। এরা বারবার চেষ্টা করেছে সব রকম দিক থেকে যে ওকে এরা বাজে জায়গায় নিয়ে আসুক, ও হোক। সেই কারণে আমি চাইছি যে যারা আসল দোষী তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক। আর প্রশাসনের কাছে এটাই চাইছি যে ও যেটা করেনি, আর সেদিনকে ও ডিউটিতে ছিল, খুনের ঘটনা হয়েছে, সেদিনকে ডিউটিতে ছিল। আর আমিও বাড়ি ছিলাম, কিন্তু আমি এইসব বিষয়ে জানি না। পরে শুনলাম যে এরকম হয়েছে আর ওকে ফাঁসানো হচ্ছে টোটালি। গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির হয়তো হতে পারে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ওকে খারাপ জায়গা থেকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওনাকে বদনাম করার চেষ্টা করছে, সেই কারণেই। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পর এবার আপনাদের দেখাবো হুগলির আরামবাগের ছবি। সেখানেও কিন্তু বিজেপি বনাম বিজেপির হুগলি জেলার সহসভাপতির ছেলে, তার মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তার স্ত্রীর হাত মেরে ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। হামলা চালিয়েছে দলীয় কর্মীদেরই একাংশ, এমনটাই অভিযোগ উঠেছে। গেটটাকে ভেঙে ঢুকে একবারে এইখানে তো দুয়ারে ওরা গেটটা ভেঙে দেন, মানে গেটের চাবিটা ছুটে যায়। চাবিটা ছুটে গেলে ওরা এখানে চলে আসে। আমার স্ত্রী বলে কি হয়েছে বলে এগিয়ে যেতেই আমার স্ত্রীর হাতে মারে শাবল দিয়ে, লোহার শাবল দিয়ে। কি করে বুঝবো কারা?
এখন উত্তম কুণ্ডুর সঙ্গেও আমার একটা ফাইট চলছে, বা ও গ্রেপ্তার হয়েছে, ওখানেও হতে পারে। দলের অভ্যন্তরেও ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন রয়েছে। নবাগত তৃণমূল, এই নবাগত বিজেপি, যারা পুরনো বিজেপিকে সম্মান করছে না, এরকমও হতে পারে। দলের কাছ থেকে কি আশা করেন? আমি বিচার চাই। আগে কোনোদিন এইরকম হয়নি, ঘরে এসে ঘরের ভেতরে ঢুকে মারধর, এই যে হাত ভেঙে দিয়েছে, ছেলেটাকে এমন মেরেছে, মেয়েদের গায়ে হাত। এই এসে ঘরে দুয়ারে উঠে এসে মার, আমি তো রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, আমার ছেলে ওইরকমভাবে চেঁচাচ্ছে, গেট ভেঙে ভেতরে যখন ঢুকলো আমরা তখন বেরিয়ে আসতেই ওইরকমভাবে মারতে লেগে গেল। এর আগে এইরকম ছেলেকে আমাকে ঘরে এসে মারা এইরকম কোনোদিন হয়নি। মানে বাম আমল থেকে এখনো পর্যন্ত হয় না, না না, আমার স্ত্রীর গায়ে কোনোদিন কেউ হাত কেউ দেয়নি। হাত দেয়নি। যারা এই 4 তারিখের পর বিজেপি হয়েছে তারাই এইরকম করছে। দলকে দল এটা দেখা উচিত যে কে বিজেপি আর কে তৃণমূল, সেই হিসাবে দলের চিহ্নিত করা উচিত, যে এইরকম ভাবে মারছে, দল বিচার করা উচিত। আমি তো বলি, মানে শাসক দলের থেকেও শাসকের হ্যাঁ, থেকে রেহাই পেলেন না। না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।